হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। আর আজ যাওয়া হচ্ছে রাজরামপুরের সেই ঐতিহ্যবাহী কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো বেশি কথা না বাড়িয়ে বিকেলে ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা সোজা পৌঁছে গেলাম কালী মায়ের মন্দিরে। এখানে গাড়ি পার্কিংয়ে রেখে দিয়ে আমরা সোজা যেতে থাকলাম মন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই দেখলাম মন্দিরের সামনের গেটের এই দারুণ ভিউটা। আর গেটের ভিউ দেখার পরেই বন্ধুরা সামনে দেখলাম সব দোকানে এই মিষ্টিগুলো পাহাড়ের মতো সাজানো রয়েছে। আর এটাই হলো বন্ধুরা সেই ঐতিহ্যবাহী কালী মায়ের মন্দির। আমরা যেতে থাকলাম মন্দিরের ভেতরের দিকে। যেহেতু আজ 20 তারিখ ইংরেজির, তাই ওখানে প্রায় ফুলগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিল, বাট তবুও মন্দিরটা দারুণ লাগছিল। আর এখানে দেখলাম কিছু ছোট ছোট কালী মায়ের প্রতিমাও রাখা রয়েছে। এটা কেন রয়েছে আমি ঠিক জানি না। তো ফাইনালি বন্ধুরা এটাই হলো রাজরামপুরের সেই ঐতিহ্যবাহী কালী মায়ের মূর্তি। আর এইটা হলো মূর্তির সামনের দারুণ ভিউটা। এখানে দারুণভাবে সাজানো ছিল আর কাগজের কলা গাছও বানানো ছিল, যেটা দারুণ লাগছিল দেখতে। তো ওখান থেকে আমরা চলে গেলাম বাইরের দিকে। আর এইটা হলো বন্ধুরা বাইরের ফাইনাল লুকটা। আর এখানে দেখলাম বন্ধুরা পুজো দেওয়ার সব রকম সামগ্রী তোমরা পুজো মন্দিরের সামনেই পেয়ে যাবে। আর তারপর এখানে কিছু কিছু দোকানে দেখলাম বিভিন্ন ধরনের ঠাকুরের ছোট ছোট মূর্তিও রয়েছে এবং বই আর ঠাকুরের ফ্রেম রয়েছে। আর ভাই আমরা এই বয়সে এখনো ট্যাটু করতে ভয় পাই, আর দেখো এই ভাইটা এত ছোট বয়সে ট্যাটু করে নিচ্ছে কোন সাহসে। আর বন্ধুরা এখানে তোমরা বাড়ির যাবতীয় সব রকম প্রায় জিনিসই পেয়ে যাবে, কারণ এখানে নানান ধরনের দোকান বসেছিল। মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা শাখা দোকানও বসেছে। আর আমরা নিয়ে নিলাম এখানে সেই ভাইরাল ভাজা বাদাম আর কিছু জিনিস। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আমি নিয়েছিলাম এই টুপিটা, কারণ এর কালার আর ডিজাইনটা আমাদের খুব দারুণ লাগছিল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য টাটা।